বিশ্ব নবীর একজন সাহাবী হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আনসারী সাহাবী ছিলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছিলেন একটি বাগানের মধ্যে, খেজুরের বাগানের মধ্যে নামাজ আদায় করতেছিলেন। ওই সময় নামাজ আদায় করতেছিলেন এত একাগ্রতা মনোযোগ সহকারে, ঠিক ওই মুহূর্তে তার নামাজের সম্মুখে দিয়ে একটা চড়ুই পাখি তার সামনে দিয়ে বারবার আসা যাওয়া করছিল। সে তার বাসা খুঁজে পাচ্ছিল না, কোন দিক দিয়ে বের হয়ে যাবে এমন রাস্তাটাও সে খুঁজে পাচ্ছিল না। আনসারী সাহাবী যখন নামাজ আদায় করতেছিলেন, তার চোখটা একাগ্রতা যে ছিল ওই একাগ্রতা এখন আর নাই। তার নামাজের ওই মনটা চলে গেছে পাখির দিকে। তিনি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূলের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজ পড়তেছিলাম, এমন সময় একটা পাখির বাচ্চা, সে তার বাসা খুঁজে পাচ্ছিল না, কোন দিক দিয়ে বের হয়ে যাবে এই রাস্তাও পাচ্ছিল না। এত মনে আবেগ নিয়ে মনে একাগ্রতার সাথে নামাজ আদায় করতেছিলাম। ওই পাখির ছানা আমাকে নামাজ থেকে ফারাক করে তার দিকে মনোযোগ করায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, যেই নামাজ থেকে যে বাগান, যে খেজুরের বাগান, আর পাখি আমাকে নামাজ থেকে ফারাক করে তার দিকে মনোযোগ করাইল, আল্লাহ রাসূল, আমি এই বাগান আর রাখতে চাই না। এই বাগানকে আমি দিনের জন্য সদকা করে দিলাম। যেখানে মন চায় রাসূল আপনি সেখানে ব্যয় করতে পারেন। বলি সুবহানাল্লাহ। সেই নামাজি তো, সেই মুসল্লি তো এখন নামাজ আদায় করে কিন্তু তার নামাজ সঠিকভাবে হয় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের মধ্যে এমন একজন মহিলা ছিলেন, রাতে এশার নামাজ আদায় করার পরে কিয়ামুল লাইল, এশার নামাজ আদায় করে কিয়ামুল লাইল অর্থাৎ রাতে তাহাজ্জুদ নামাজের জন্য, নফল নামাজের জন্য তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আর সে তেলাওয়াত করতেছে। কেমন তেলাওয়াত! আল্লাহর এই কোরআন তেলাওয়াত কত মধুর। সে তেলাওয়াত করতেছে, ওই নবীজির ওই সাহেবা, ওই মহিলা সাহাবী নামাজের মধ্যে কত সুন্দরভাবে তেলাওয়াত করতেছে, মনোযোগের সাথে তেলাওয়াত করতেছে। সে তো ভাবতেছে, আমি দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াই নাই, আমি তো মহান রব্বুল আলামিন, যে মহান রব আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর সম্মুখে আমি দাঁড়াইছি। আল্লাহর এই বান্দা নামাজে তেলাওয়াত করতেছে, সে মজা পাইতেছে। সে মনে করতেছে আমি সূরা বাকারা শেষ করে আমি রুকুতে যাব, কিন্তু না, সূরা বাকারা শেষ করে আর রুকুতে যাওয়া মন চায় না। সে সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরান পড়া শুরু করলেন। সূরা আলে ইমরান শেষ করে সে সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলেন। সূরা নিসা তেলাওয়াত শেষ করে সূরা মায়েদা। এইভাবে নবীজির ওই মহিলা সাহাবী সে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে। আর আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ছেলে আর মেয়েদেরকে আপনি একবার লক্ষ্য করে দেখেন, রাত্রে যখন হয়ে যায় তখন তারা একজন প্রেমিক প্রেমিকাকে সুপার এফএ কথা বলে, কখন যে রাত্রি পুষিয়ে যায় সে একটু টের পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা সাহাবী নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করতে করতে, তেলাওয়াত করতে করতে হঠাৎ করে মসজিদের থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের থেকে আজানের আওয়াজ যখন ভেসে আসছে, তখন ওই মহিলা সাহাবী অতি তাড়াতাড়ি করে রুকু সেজদা করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বলতেছে, আল্লাহ, তোমার রাত এত ছোট যে রাত ছোট হওয়ার কারণে আমি শান্তিতে 2 রাকাত নামাজ আমি আদায় করতে পারলাম না। বলি সুবহানাল্লাহ। বলেন তো, ওই মালিকের সামনে দাঁড়াইছে। পৃথিবীর মধ্যে যদি একটা সন্তান যদি বিদেশে যায়, প্রবাসে যদি যায়, দীর্ঘ 1 বছর থাকার পরে, 5 বছর থাকার পরে সন্তান বাবার সাথে মায়ের সাথে যখন দেখা হয়,
তখন বাবার চোখ দিয়েও পানি পড়ে, মায়ের চোখ দিয়েও পানি পড়ে, এমনি ভাবে ওই সন্তানটা, কচি সন্তানটার চোখ দিয়েও পানি বের হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন বাবা এবং মায়ের সাথে যদি না দেখা করার কারণে, না সাক্ষাৎ হওয়ার কারণে যদি তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তাহলে ওই মহিলা সাহাবী বলতেছে, আমি তো এমন মালিকের সামনে দাঁড়াইছি যে মালিকের সামনে কোনো মালিক তার কাছে কোনো গ্রহণযোগ্য নয়। মহান রব্বুল আলামিন যে আমাকে সৃষ্টি করেছে সেই মালিকের সামনে দাঁড়াইছি, কখন যে রাত্রি পুষিয়ে গেছে সে একটুও টের পাই নাই। বলি সুবহানাল্লাহ। সে কেমন সুন্দর করে তালাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মহিলা সাহাবী যখন এইভাবে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে রাত্রি যখন পার হয়ে গেছে, ফজর নামাজ আদায় করে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার রাত এত ছোট, রাত ছোট হওয়ার কারণে আমি শান্তিতে মন ভরে আমি নামাজ আদায় করতে পারলাম না। আমার মনের মধ্যে একটাই দুঃখ, আমি মন ভরে আমার রবের সামনে আমি পরিপূর্ণ কোরআনুল কারীম খতম করতে পারলাম না। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে সে তেলাওয়াত করতেছে। দুনিয়ার যদি রাজা বাদশার সামনে যদি বলা হয়, দুনিয়ার কোন মিম্বার চেয়ারম্যানের সামনে যদি বলা হয়, ও হাফিজে কোরআন, তুমি এই আলেমের, তুমি এই মিম্বারের সামনে, তুমি এই চেয়ারম্যানের সামনে, তুমি এই এমপির সামনে, তুমি এই সরকারের সামনে একটু তেলাওয়াত করে শোনাও, ওই হাফিজ সাহেব সে চাবে তার জীবনে যত সুর সে না ব্যবহার করেছে, সে তার চেয়েও সবচেয়ে বেশি সুন্দর সুর দিয়ে ওই রাজার সামনে, বাদশার সামনে তেলাওয়াত করতে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই মালিকের দরবারে যখন আমরা দাঁড়াই, যখন আমরা নামাজের নিয়ত করে দাঁড়াই, তখন আমরা সেই মালিকের সামনে সারেন্ডার হয়ে কানে ধরে, কানের লতি ধরে সামনে যখন দাঁড়ায় যায়, সেটা তো দুনিয়ার কোনো বাদশা না, যিনি আসমানের বাদশা, জমিনের বাদশা, নক্ষত্র তারা, আল্লাহ তাআলা কুরসির বাদশা, যিনি সকল বাদশার সব বাদশা, সেই বাদশার সামনে আমাদের সুন্দর করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? ওই সকল ইমানদারদেরকে এখন দেখেন যারা নামাজের মধ্যে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না, তেলাওয়াত যদিও করে তাদের তেলাওয়াতের মধ্যে সমস্যা, ভুল হয়। নামাজ ভঙ্গের এক নাম্বার কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। যদি নামাজের মধ্যে আপনি অশুদ্ধ পড়েন, নামাজের মধ্যে যদি আপনার কেরাতের মধ্যে যদি সমস্যা হয়, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। রোজা ভঙ্গের যেরকম কারণ আছে, নামাজ ভঙ্গের ঠিক একই কারণ আছে। এরকম ভাবে ওযু ভঙ্গের এরকম কারণ আছে, তদ্রূপ ঠিক ঈমান ভঙ্গেরও কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওই বান্দি যখন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে যখন রাত্রিটা যখন পার হয়ে গেল, এবার দেখেন রাত্রিটা যখন পার হয়ে গেল, বলেন তো ওই রবের সামনে আমাদের কতটুকু একাগ্রতা নিয়ে মনোযোগ সহকারে আমাদের দাঁড়াতে হয়। দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো চেয়ারম্যান বা কোনো বিবাহের বাড়ি যদি আমরা যেতে চাই, আমরা সর্বোত্তম যে পোশাকটা আছে, দামি সবচেয়ে পোশাক, যেই পোশাকটাকে আলমারির ভিতরে সুটকেস বা ব্রিফকেসের ভিতরে রাখছি, ওই রুমালটা বা ওই জামাটা আমরা পরে যাওয়ার জন্য চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাচ্চার সামনে যদি, দুনিয়ার সামান্যতম একটা বিবাহের জন্য যদি, দুনিয়ার সামান্যতম একটা চেয়ারম্যান মেম্বারের বাড়ি যেতে যদি আমাদের
সুন্দর জামা পরিধান করতে হয়, তাহলে সেই মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, যে মহান রব্বুল আলামিন সকল চেয়ারম্যানের চেয়ারম্যান, সকল এমপির এমপি, সকল বাচ্চার বাচ্চা, সকল অভিভাবকের অভিভাবক, সেই মহান রব্বুল আলামিন ওই আল্লাহর দরবারে সুন্দর পোশাক পরে নামাজ পড়ার দরকার আছে না না? দুনিয়ার বাচ্চার সামনে যদি সুন্দর পোশাক পরতে হয়, আপনাকে উপস্থিত করার জন্য, ভালো পোশাক পরিধান করার জন্য যদি ভালো পোশাক পরিধান করতে হয়, তাহলে মসজিদে নামাজের জন্য অবশ্যই আমাদের উত্তম পোশাক পরার দরকার আছে না না? কোন ব্যক্তি যদি মসজিদে যদি আসে, আর সে যদি পুরাতন কাপড় পরে যদি আসে, ওই পুরাতন কাপড় তার জন্য দোয়া করে না। নামাজের মধ্যে পুরাতন কাপড় পরলে, নামাজের মধ্যে পুরাতন কাপড় পরে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজের মধ্যে ঠিক মন বসে না। কিন্তু যদি আপনি উত্তম সুন্দর পোশাক পরিধান করে যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে, নামাজের মধ্যে আপনার পরিপূর্ণতা আসবে। সুন্দর পোশাক পরলে যে একটা একাগ্রতা হয়, ঠিক আপনি ওই খারাপ পোশাক, বাজে পোশাক, ওই নম্র, ওই নোংরা কাপড় পরলে যে নামাজের মধ্যে যে একাগ্রতা না আসে, সুন্দর পোশাক পরলে তার চেয়ে নামাজের মধ্যে একাগ্রতা আসে, অর্থাৎ নামাজ আদায় করে আপনি মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো, নামাজের মধ্যে সুন্দর পোশাকের দরকার আছে না না? আল্লাহর বান্দী যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি একটু হালকা তরজমা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা জগতের মালিক, সারা জাহানের মালিক। আর রহমানির রহিম, যিনি রহমান রহিম, পরম করম দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি ইয়াউমে দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। এবার আবার আয়াতে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমি সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তিকে যদি আপনি একটা আগলা পাম দেন, কি দেন? আগলা যদি একটা পাম দেন, যদি বলেন আপনি অনেক সুন্দর, আপনি অনেক স্মার্ট, আপনাকে অনেক বডি ফিটনেস দেখা যায়, আপনি মানুষের কাছে অনেক একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তখন সে আর একটু ভাব নাই আসলে আমি একটু সুন্দর। তদ্রূপ আল্লাহ তাআলা যেরকম দুনিয়ার মানুষ যেরকম আরেকজন মানুষকে পাম দিয়া তার বাপটাকে যেরকম ভাবে সে জাগায় তোলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ওই পামটা শিখিয়ে দিয়েছে। আল্লাহকে আমরা পাম দিয়ে দিছি, আল্লাহ তুমি তো সারা জগতের মালিক, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো কিয়ামত দিবসের মালিক। এবার অপর আয়াতে বলতেছি, আল্লাহ আমরা তোমারই বান্দা এবং তোমার কাছে আমি সাহায্য চাই। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি সূরা ফাতিহার অর্ধেক অংশ আমি তোমাকে